অ্যান্ড মাকে ছাড়া আজকে 9 বছর ঈদ করতেছি। প্রতিবার ঈদের মতনই লাগে, এবার ঈদের মতো আর লাগে নাই। আসেন বাড়িতে ঈদ করব, তা করছে আম্মু পরে ঈদের পরে আসবো। আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে মা, কারণ সে দুঃখ দিবে না, সে আরও দুঃখটাকে নিজের কাছে রেখে দিয়ে বুকে আগলে রাখবে। তো মাই বেস্ট আমার জন্য, মার উপর আর কিছুই নেই। মা হচ্ছে আমার জন্য কলিজা। আমি জানি আমার মা আমাকে কীভাবে মানুষ করছে, কীভাবে বড় করছে, হাজার কিছু করলো, আমার মা আমাকে ঠিক দিন শেষে আমার মা আমাকে আগলে নিছে। এমনও আছে মা অনেক মারছে, কম মারে না, কিন্তু এখন উপলব্ধি করতে পারি যে মা যে কয়েকবার মারছে ভালোর জন্যই মারছে। মা কোনো খারাপ কিছু করে না, অন্তত বুকে আঘাত করে না। তো পরিবার ছাড়া ঈদ করতে খুবই কষ্ট লাগে, বিশেষ করে মাকে ছাড়া তো অনেক কষ্টই লাগে। ঈদের দিন মা যে সেমাইটা যত্ন করে খাওয়াইতো, ছোটোবেলায় গোসল করা দিত, সকালবেলা মা মাথায় তেল দিয়ে চিউনি করে দিত, কাপড় পরা দিত, সেমাই খাইয়া মা মসজিদে পাঠাইতো। অ্যান্ড মাকে ছাড়া আজকে 9 বছর ঈদ করতেছি, সেটা খুবই কষ্টদায়ক একজন সন্তান হিসাবে। সত্যি কথা বলতে ঈদ আপন মানুষের সাথে কাটানো যে একটা আনন্দের মুহূর্ত, সেটা আমরা কখনোই পাইনি। তো ঈদের দিন ডিউটি করছি, কিন্তু প্রতিবার ঈদের মতনই লাগে, এবার ঈদের মতো আর লাগে নাই। নিজের আপন মানুষ ছেড়ে একটা জায়গায় ঈদ করা, সেটা কত কষ্টকর সবাই জানে। তো বাবা মা ভাই বোনের সাথে ঈদ করাটা সব থেকে আনন্দময়। তো আমাদের যে কোম্পানি, এটা তারা ইচ্ছা করলেও ছুটি দিত, কিন্তু আমরা ছুটি নিলেও ওই প্রতিষ্ঠানটার একটু ক্ষতি হতো, কারণ এখানে আর্থিক প্রতিষ্ঠান। তো এখানে সব দায়িত্ব, নিজের দায়িত্ব কাঁধে নিয়েই এখানে ডিউটি করছি আর কি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সেফটি চেঞ্জ ছিল। তো আমি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি করছি। তো আমি নিজে হোটেল থেকে খাইছি আর কি। তো প্রতিষ্ঠান কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নাই আর কি। তো আমি নিজেই খাইছি। নিজের এলাকায় থাকলে বন্ধুবান্ধব, বাবা মা সবাইকে নিয়ে একটা ঈদ করা সুন্দর মুহূর্ত, সেটা আমরা পাই নাই। এখন এখানে পরিবেশ ছাড়া যে আমি আছি, এখন একটু তো খারাপ লাগবেই অবশ্যই। এখন একসঙ্গে মা বাবা পরিবার বান্ধব থাকতাম, ঈদে কাটাইতাম দুদিন দেশে, একটু ভালো লাগতো হয়তো। আমার মা বাবা আছে, ভাই বোন আছে, তারপর আমার মেয়ে 3 জন আছে, আর আমার ওয়াইফ আছে। ফোন দিয়েছে, কথা বলছে, আব্বু আসেন বাড়িতে ঈদ করব, তা করছে আম্মু পরে ঈদের পরে আসবো। আচ্ছা ঠিক আছে, চাকরি করা লাগবে, এখন তো ছুটি ছাটা নাই। পরবর্তীতে ঈদের পর ছুটি চাইছি, দিতে চাইছি। বাড়িতে থাকলে পরিবার ভাই নিয়ে খানা দানা করতাম, ভালো মতন সামাই চিনি আনন্দ ফুর্তি করতাম, সবাই মিলে একসঙ্গে থাকতাম, তখন একটু ভালো লাগতো। একাই একাই এখন কেমন কাটাবে, খারাপে তো কাটার কথা, এখন কি ভালো কাটাবো? এখন ডিউটি করা লাগে, ঈদের দিনেও ডিউটি করছি, ঈদের পরের দিনও ডিউটি করতেছি। এখন এইভাবেই তো এই জগৎটাই এইভাবে, মনে করেন আমাদের সিকিউরিটি গার্ডের এই জগৎটা এইভাবেই চলতেছে, আমাদের কোনো একটা সুযোগ সুবিধা পাচ্ছি না।